হ্যালো বন্ধুরা, কি আর বলবো, জামালপুরের ভাষা দিয়ে আপনারা সবাই ভিডিও বানাইতে কোন, কিন্তু জামালপুরের ভাষা আপনারা তো কোনো সন্দেহই নেই। শেয়ার দিলে কি এই অবস্থা? শেয়ার দিন খালি বরিশালের ভাষা, শেয়ার দিন অন্য অন্য দেশের ভাষা, কিন্তু আমরা জামালপুরে রাখি আমরা করে খামসা মারছি। এই কথা হই না, আপনারা কবেন ও মা গো জামালপুরের মানুষেরা আবার খামসা, এই খামসা কি জিনিস এটা আবার মনে করেন বিভিন্ন রিসার্চ করবো, আপনারা এটা খুঁজে কোনো ডিকশনারিতে পাবেন কিনা আমি জানি না। তারপরে আসেন, বকুলতলা যাইতে চাইছিলাম, বকুলতলার যাওয়া হবো না, কে রে যে যাওয়া হবো না এটা আবার বুঝতেছেন না। আমি তুমি রে আরে আলাইছি, এই তুমি করতে করতে খুঁজতে খুঁজতে আমি আর শেষ। তাই বকুলতলা আর যাওয়া হবো না। তাই এরা নতুন রেসিপি বানানোর জন্য বাহির করে চলে আসলাম। এই পাক করে আমরা কি করি না করি এটা আপনাদেরকে দেখাবো। কিন্তু আমার খুব আশা ছিল যে বকুলতলা, আমাদের জামালপুরে বকুলতলায় ভিড় জমেছে, বসেছি মেলা দেখতে যাব তুমি আমি, কিন্তু আমি তো তুমি আর এলাইলাম। কি করার আর কি, মন চাইলে তো সব কিছু হয় না। সেই জন্য দুঃখে চোটে গান গাই। আরেকটা গান মনে পড়ে গেল, দুঃখে দুঃখে, সেই গানটা মন যাচ্ছে তাই কি আর পাওয়া যায়, সেই দুঃখে গান গাই। মন চেয়েছি আজি হারিয়ে যেতে, হারিয়ে যাব আজ বহু দূরে, কিন্তু হারিয়ে যাই খালি রান্নাঘরে, পাকের ঘরে। এই ডে বানাই সেই ডে বানাই, এই রেসিপি সেই রেসিপি। এখন দেখেন কিভাবে রেসিপি হচ্ছে। এই রেসিপি লক্ষ্য করেন, আমার গানও শুনেন আবার কথাও শুনেন, কিন্তু আপনারা কিন্তু ভাইরাল করতে বলবেন না। আমি এত কষ্ট করে আপনাদের জন্য এই রেসিপি বানাইতেছি, রেসিপি কি ভুলে গেলে চলবো? দেখেন বারবার দেখেন কিভাবে বানাইতেছি। ও যে আগের দিনে আমার দাদিরা যে হারিকেনের ফিতা লাগাইতো না, এই ফিতা রেসিপি দেখছেন কোনো দিন? এই ফিতা রেসিপি, তাই হারিকেনের ফিতা রেসিপি আপনারা দেখতে থাকেন যে কিভাবে হারিকেনের ফিতা কিভাবে প্যাঁচ খুলতে হয়। দেখবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। না হলে কি আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো? কোনো দিনও না। আমি যদি একটু না নিয়ে আসি তাহলে আপনারা কেমনে বুঝবেন জামালপুরের রেসিপিগুলো কেমন? তাই দেখছেন কারবারটা বন্দি তেল থইছে আসলে মা কি গাধার গাধা। গ্রাম বাংলার ঐতিহ্য বন্দি, এই বন্দি দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই বন্দিকে আপনার নতুন করে মানে দেখানোর জন্য, প্রদর্শনী করার জন্য স্টিলের বন্দি বের হয়েছে। এই বন্দির মধ্যে কি করে আপনারা জানেন না? গ্রামে কয়েনছেন দেখি এই বদনি বন্ধে তেল থুয়ে রান্না বান্না করলে এই রান্না কোনো খান যায় অন্ত দেখি যে তামসার বন্দি কি আর কমু। তারপর আর কি আর করছে, দুইটা আন্ডা ভেঙে নিলাম। আন্ডা ভেঙে নাড়াচাড়া দিয়া নুডলসের যে রেসিপিগুলো করেন আপনারা, ঠিক নুডলস মশলি দিয়া, মশলা যত যা দিতে পারেন, সয়া সস, তারপরে টমেটো সস আর ম্যাগি মশলা, এইসবগুলো দিয়ে নাড়াচাড়ি দিয়ে সাইরে আপনি মনে করেন এই হয়ে গেল প্রায়। এই যে দেন ফিতা নুডলস। আপনারা আবার মনে করবেন না যে চুল বান্ধে এই ফিতে, এটা হইলো হারিকেনের ফিতা আছে না, হারিকেনের ফিতা, সেটাকে স্মৃতিচারণ করার জন্য এই রেসিপি আজকে আঁচলের মায়ের করা। তাই ভালো লাগলে আপনারা কি করবেন না করবেন সেটা তো প্রথমে বলে দিচ্ছি। এত সুন্দর রেসিপি আমি কোথায় থেকে শিখলাম, কেমনে শিখলাম সেটি আপনাদের সাথে বলবো। আমার যে ভাইজান আছে, ভাইজানের কাছে এত সুন্দর একটা রেসিপি আমি শিখে নিছি, বুঝছুন? আমার ভাইজানকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপি শেখানোর জন্য। এই হারিকেনের পিঠানোরও যদি বানায় খাইলে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার কথা মনে করবেন একদিন, বুঝছুন? এখন তাহলে আমি যাই।